বেশ কিছুদিন ধরে আমার আম্মুর দাঁতের মধ্যে অনেক শিরশিরানি অনুভব হচ্ছে। তো এজন্য আজকে আমরা দাঁতের ডাক্তারের কাছে আসলাম। আম্মুর দাঁতটা যেন চেক আপ করে কি হয়েছে সেটার সলিউশন দেয়। আজকেও আমাদের শহরে ভীষণ ঠান্ডা, বাইরে বের হওয়া যাচ্ছে না। রাস্তায় আসার সময় তো দেখলাম একজন রিক্সা চালক গায়ে কম্বল জড়িয়ে রিক্সা চালাচ্ছেন। তাহলে একবার ভাবুন নওগাঁতে কতটা ঠান্ডা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আম্মুকে ডাক্তার একটা চেয়ারে এখানে শুয়ে রেখেছে আর এইখানে আম্মুর ট্রিটমেন্ট করানো হচ্ছে দাঁতের। তেমন কিছু একটা হয়নি দাঁতে, শুধুমাত্র দাঁতটা সিল করাতে হলো। তো এরপর আমরা চলে গেলাম একটু কেনাকাটা করার উদ্দেশ্যে। আম্মু আর আমি এখানে হিজাব দেখছিলাম। আম্মু একটু ছোট সাইজের হিজাব কিনতো, তো হিজাবগুলো দেখে পছন্দ হচ্ছিল না, এই জন্য নিল না। ছোট হিজাবগুলো না নিলেও আমরা অন্য ধরনের হিজাব নিয়েছি। এরপরে রাস্তার পাশে এখানে ফুটপাতে দেখা হচ্ছিল গামছা। শীতের কারণে দেখেন রাস্তা একটু ফাঁকা ফুকায় আছে। আমাদের নওগাঁ শহরে কিন্তু বেশ জ্যাম হয়, কিন্তু এই শীতের জন্য এখন দেখছি বেশি মানুষজন নেই। আমরা ফুটপাত থেকেই সচরাচর গামছাটা বেশি কিনে থাকি, কারণ গামছা ফুটপাতের গুলো অনেক ভালো হয়। কোয়ালিটি যেমন ভালো, দামেও সেরকম সুলভ মূল্যে পাওয়া যায়। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়। সমস্ত শপিং টপিং করে আমরা প্রায় 3টা সাড়ে 3টার দিকে বাসায় এসেছি। তো এখন আপনাদেরকে এক এক করে দেখায় কি কি শপিং করলাম আমরা। সর্বপ্রথম আপনাদেরকে দেখায় একটা গামছা। এটা আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছে। আমার ভাই অলসতার কারণে মার্কেটে যায় না, আর নিজের জন্য তো কেনাকাটা করেই না, ওর জন্য কেনাকাটা সবসময় আম্মু আর আমাকেই করতে হয়। তো এরপরে নিয়েছিলাম আমার জন্য একটা বোরখা। আমার অনেকগুলো বোরখা আছে, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে আরেকটা নিব, একটু কালারিং টাইপের। এর আগে আমি যতগুলো ইউজ করেছি সবগুলোর রং কালোই ছিল, তো এবার একটু ডিফারেন্ট কালার নিলাম। সারা জীবন যে একই কালার পরতে হবে তো কোনো মানে নেই, এই জন্য এবার একটু ডিফারেন্ট নিয়েছি। আমার বোরখাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আমার জন্য খুবই সুন্দর একটা নেকাব নিয়েছি। নেকাবটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, নিচে ক্রিস্টালের একটু ডিজাইন করা ছিল। আম্মুর জন্য একটা ইনার ক্যাপ নিয়েছিলাম, আম্মুর এটা চয়েস হয়েছিল। দেন আমরা আরেকটা শপিং করেছিলাম, সেটা হচ্ছে আমার ওড়না হিজাব। এটা অবশ্য বোরখার সঙ্গে একটু ম্যাচিং করে আমি নিয়েছিলাম। আম্মুর জন্য একটা ওড়না হিজাব নেওয়া হয়েছে, কারণ এর আগে আমরা যে হিজাবগুলো দেখেছিলাম ছোট ছোট, ওগুলো আম্মুর পছন্দ হয়নি। তো আমি বললাম ওড়না হিজাবটাই নাও, এটাই ভালো লাগবে, কারণ বডি না ঢাকলে তো হিজাব পরে কোনো লাভ নেই, শুধুমাত্র মাথায় হিজাব দিয়ে লাভ নেই। এরপরে আম্মুর জন্য একটা বোরখা নেওয়া হয়েছে, এটা ব্ল্যাক কালারের ছিল, আর কালারটা আমার কাছে অস্থির লেগেছে। কালারের উপরে সিকোয়েন্সের কাজ করা ছিল। বোরখাটা এক কথায় আমার কাছে অনেক ভালো লেগেছিল, তো ব্ল্যাকটা আম্মু চুজ করেছে। আম্মুর বোরখাটাও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপরে আমার একটা প্রিয় খাবার, সেটা হচ্ছে বুট কালাই, ওইটা নিয়েছিলাম একটু। আম্মু যেহেতু আজকে দাঁত সিল করে এসেছে, আম্মু তো খেতে পারবে না, আমরা বিকেলে এগুলো খাবো। তো দুঃখের বিষয় হলো আমি যে বোরখাটা কিনে নিয়ে গিয়েছিলাম, বাসায় গিয়ে পরে দেখছিলাম সেটা ছোট হয়েছে সাইজে। সন্ধ্যার দিকে আবার আমাকে এই জন্য দোকানে আসতে হলো বোরখাটা চেঞ্জ করার জন্য। একটু বড় 56 সাইজের একটা বোরকা নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।